মালয়েশিয়াতে রান্নার রেসিপি মুরগির গোস্ত রান্না করুম। কড়াইয়ে তেল দিয়ে নিলাম, সয়াবিন তেল। এখন পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ এগুলো থেতো করে নিছি। পেঁয়াজ কইলা দিছি, হালকা ভাজ দইব। সাথে গরম মশলা দিয়ে নেই, এলাচ, দারচিনি, তেজপাতা, ফুল একসাথে মিশিয়ে ভাজিয়া এরপরে ফাঁকি মশলা দেবো। এগুলো ভাজা হয়েছে, যে ফাঁকি মশলা পানি দিয়ে গুলাই নেই। মরিচ, ধনিয়া, হলুদ, মরিচের সাথে গুঁড়া মশলার ফাঁকি আছে, গরম মশলা যেটা। এবার চুলাটা হিট করে মশলাটা কষা নিতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভাত বেশি এক বগল ভাত খাবো। মুরগির গোস্ত মশলা কষানো হয়ে গেছে, গোস্তটাকে দিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে নেই, এই যে লবণ। গোস্ত মিশিয়ে নিতে দিব মশলার সাথে, লবণটাও মিক্স দিব, একসাথে মিশিয়ে পরে ডাইকা দেব। ডাইকা দিয়ে গোস্তটা সিদ্ধ করবো 10 মিনিটের মতো। গোস্ত সিদ্ধ হইলে গরম পানি করতেছি, হালকা একটু গরম পানি দিয়ে জল দেব। তারপরে আবার 8-10 মিনিট জ্বালাইলে হয়ে যাবে গোস্তর তরকারি। মিক্স করা হয়ে গেছে, এবার ডাইকা দেই। ডাইকা দিলাম, ফুটে আইছে, গোস্ত মোটামুটি সিদ্ধ হয়েছে। আর অল্প সময় জাল তুইব। একটু গরম পানি দিয়ে নিলাম, গোস্ত সিদ্ধ হয়েছে। এবার 8-10 মিনিট চুলা জ্বালাইলে তরকারি হয়ে যাব মুরগির গোস্ত। খুবই সুন্দর কালার আছে, আর অল্প সময় লাগবো। পানি ফুটে আইছে, হয়ে যাব গোস্ত।